তারপর দেখি কতক্ষণ নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিকস কি? আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে স্যার রেকর্ড করিয়েন। সিএসএস। অবশ্যই আজকে ক্লাসের টপিকস হচ্ছে সিএসএস, তাই না? আমাদের 301 এটা হচ্ছে আজকে কত নম্বর ক্লাস? আজকে আমাদের কত নম্বর ক্লাস? 25 ক্লাস 25। আজকে হচ্ছে আমাদের অর্ধেক ক্লাস হয়ে গেল, তাই না? আজকে 25। এটার ভিতরে আমাদের কি প্রজেক্ট ডিরেক্টরি ফাইল নিতে হবে। একটা ফাইল আমি নিলাম, একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নিতে বলে দিলাম হচ্ছে বক্স। আজকে আমরা বক্স নিয়ে কথা বলবো। বক্স নিয়ে, এই বক্সের ভিতর আমরা কি নিব? প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের মধ্যে ডকুমেন্টেশন কি নিতে হবে আমাদের? ডকুমেন্টেশন HTML লিখবো নাকি index.html লিখবো? index.html। আর আরেকটা কি CSS ফাইল নিতে হবে না? CSS ফাইলের জন্য আমরা কি লিখবো? something.css। এখন এই দুইটাকে আমি হচ্ছে ব্রাউজার ওপেন করে নিচ্ছি। না ব্রাউজার না, আমি হচ্ছে একজন জয়েন করতে যাচ্ছি আমাদের সাথে। ওকে, আশিকুর রহমান। এখন আমাদের সাবলাইম টেক্সট ওপেন করতে হবে। সাবলাইম টেক্সটে অলরেডি আমাদের অনেকগুলো কোড কি করা আছে। আমি এই কোডগুলোকে কেটে নিচ্ছি আর এই ফোল্ডারটা সহ সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের যে এটা আছে, আমরা প্রজেক্ট ডিরেক্টরি ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটাকে সরাসরি নিয়ে আমাদের সাবলাইম টেক্সটে ওপেন করে দেবো। index.html, এদিকে হচ্ছে something.css। এখন আমরা লিখবো HTML colon 5। ঠিক, কেটে নিচ্ছি। ইংলিশ থাক। হ্যাঁ, আমরা এই পর্যন্ত পেলাম। আর আজকে আমরা বক্স নিয়ে কথা বলবো, সেই জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে বক্স। আমরা আজকে সব কিছু কথা বলবো কি বক্স নিয়ে। তাহলে আমরা এখন ফুল কাজ শুরু করে দিতে পারি, তাই না? আমরা আগে কোন পর্যন্ত দেখছিলাম? আমাদের কোন পর্যন্ত দেখা হয়েছে? আমরা কি দেখছিলাম বলেন তো? ডিপ, তারপর জায়গা। হ্যাঁ, হ্যাঁ, আমরা ডিপ দেখছিলাম, জায়গা দেখছিলাম। হ্যাঁ, মানে একটা ডিপের ভিতর একটু লেখা নিয়ে সেই লেখাগুলোকে মাঝখানে নিয়ে এগুলো একটু ডিজাইন করে দেখতেছিলাম, তাই তো? এখন আজকে আমরা দেখবো হচ্ছে তারপর থেকে ধরেন আমরা একটু যদি এটা ওপেন করি, এখানে আমরা হাইড্রোইড পর্যন্ত দেখছিলাম আর হচ্ছে মার্জিন আর পেডিংও দেখে ফেলেছিলাম, তাই না? হ্যাঁ, আমরা মার্জিন পেডিং দেখে ফেলেছিলাম, তাই তো? মার্জিন পেডিং এর পর আছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট এগুলো আমি দেখতেছি। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এগুলো সব কিছুই। হ্যাঁ, এইগুলো দেখবো। তার আগে হচ্ছে আমি এখন দেখবো প্রথমে বর্ডার। আমি প্রথমে বর্ডার দিয়ে শুরু করতেছি আর এগুলো দেখবো। এগুলো একটু কিছুক্ষণের ভিতরে দেখে ফেলবো। এখন আমরা যদি বর্ডার নিতে চাই তাহলে আমাদের কি একটা বক্স নিতে হবে। ধরেন আমরা প্রথমে একটা বক্স নিয়ে এই বক্সটাকে ডিজাইন করব। বক্স নেওয়ার জন্য আমরা লিখবো ডট বক্স। কি লিখবো? ডট বক্স। এই ডট বক্স নেওয়ার পর আমরা এখন এই বক্সটাকে যদি ডিজাইন করতে চাই সিএসএস দিয়ে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে কাকে ধরতে হবে? এটাকে আমি সেভ করে নিচ্ছি Ctrl+S দিয়ে। ডট বক্স, ডট বক্সকে ধরতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন কি লিখবো আমরা? ধরেন এটার হাইট দিব আমরা, একটা বক্স তৈরি করতে গেলে একটা হাইট কতটুকু দিব? হাইট দিব হচ্ছে 300 পিক্সেল।
হাইট দিলাম 300 পিক্সেল আর উইডথ দিলাম হচ্ছে 300 পিক্সেল। উইডথ 300 পিক্সেল। আর কি দিব, এটা একটা কালার দিই, তো বক্সটা দিলাম, বক্সে একটা কালার দিব না, একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, ইয়েলো দিই, ওয়াই এ ডাবল এ অটো দিই, ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড। আর কি দিব, আপাতত দেখি বক্সটা আমাদের তৈরি হইল কেন। এটাকে আমি ওপেন করি নাই, ওপেন ইন ব্রাউজার। কি বক্সটা তৈরি হয়েছে? বক্সটা তৈরি হয় না, কেন তৈরি হয় না বলেন তো? কারণ আমরা সিএসএস লিংক লিংক যুক্ত করে করাই দেন। নাই, আমরা লিংক করাই নাই। এখানে সামথিং ডট সিএসএস, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এইটাকেও কন্ট্রোল এস দিয়ে দেখেন তো এখন কাজ করে কিনা। বক্সটা কাজ করছে, বুঝতে পারছি। এখন এই বক্সটা যদি আমরা মাঝখানে নিতে চাই, মাঝখানে বলতে সেই মাঝখানে না, এখান থেকে একটু নিচে থাকবে আর এখানে চলে আসবে। এটার জন্য আমরা কি দিব, এটার জন্য আমরা কি দিব, মার্জিন 50 পিক্সেল অটো দিই। কি বলেন, 50 পিক্সেল আমরা দিলাম মার্জিন 50 পিক্সেল অটো, কন্ট্রোল এস সেভ। আসছে 50 পিক্সেল অটো। এখন আমরা দেখবো হচ্ছে বর্ডার। আমরা যদি বর্ডার দিতে চাই, বর্ডার দেওয়ার জন্য কি আমাদের একটা বর্ডারটা বলতে কি বোঝাচ্ছে, এইদিকে একটা দাগ থাকবে বা যে কোনো একটা কিছু একটা বাতরের মতো থাকবে, মানে আইলের মতো থাকবে, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি এটা একটা বর্ডার দিতে চাই তাহলে আমাদের একটা প্রপার্টি নিতে হবে। প্রপার্টির নাম হচ্ছে বর্ডার। প্রপার্টির নাম কি হবে, বর্ডার। বর্ডার নামে একটা প্রপার্টি নিলাম আমরা। প্রপার্টি নেওয়ার পর এখন আমরা চাচ্ছি কি এগুলো বর্ডার দেবো। এখানে লিখবো 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড ব্রেক, SOLID সলিড, সলিড কি দেবো, সলিড রেড দিই, 10 পিক্সেল সলিড রেড, কন্ট্রোল এস। এখন 10 পিক্সেলটা কেন দিলাম আমি এটাকে ওপেন করে বুঝাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি 10 পিক্সেলটা হচ্ছে আপনার এটা হাইট, এই বর্ডারটা কতটুকু হবে, মানে বর্ডারটা কতটুকু হবে সেটা। আর সলিডটা হচ্ছে আপনার স্টাইল, মানে একটা স্টাইল আছে না, সোজা আছে না, এটা একটা স্টাইল। আর তারপর দিলাম কি রেড, রেড মানে কালার। বুঝতে পারছেন কোনটা কি, এখানে কিভাবে দিতে হয় আমাদের বর্ডারটা। 10 পিক্সেল সলিড রেড। এইখানে আমাদের আরো কিছু স্টাইল আছে, কারণ এইটাকে যদি আপনি 10 পিক্সেল না নিয়ে 5 পিক্সেল দেন, 5 পিক্সেল সলিড রেড, আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা কেমন হয়। একটু চিকন হয়ে গেছে, একটু চিকন হয়ে গেছে। কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, একটু কথা বলেন। হ্যাঁ, কথা না বলে বাবু ঘুমিয়ে টুমিয়ে গেলেন কিনা আবার। আচ্ছা, তাহলে আমরা সলিড, এই সলিডটা হচ্ছে কি আমাদের স্টাইল। আমি এখানে 5 পিক্সেল না দিয়ে 10 পিক্সেলে দিলাম। হ্যাঁ, একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমরা 10 পিক্সেল দিলাম। আর এখানে হচ্ছে সলিডটা হচ্ছে তার স্টাইল। সলিডটা কি তার স্টাইল। আপনি যদি একটু সার্চ করেন বর্ডার স্টাইল লেখে, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল বা বর্ডার ডিজাইন, স্টাইল লেখা সার্চ করলেও কি অনেক অনেক স্টাইল আপনার সামনে, অনেক অনেক স্টাইল বলতে যে স্টাইলগুলো করা যায় সেই স্টাইলগুলো চলে আসে। দেখেন কি দেওয়া আছে, নান, তারপর ডটেড, তারপর ড্যাশেড, তারপর কি সলিড, ডাবল, তাই না, অনেক কিছুই দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বা আমিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। রিলোড দেন, দেখেন একটু মোটা হয়েছে। এখন আমরা যদি চাই এখানে সলিড দিব না, আমরা সলিড না দিয়ে এখানে অন্য একটা কালার দিব, সরি অন্য একটা স্টাইল দিব। সেই স্টাইলের জন্য আমি দিলাম হচ্ছে ডটেড, ডিও, এই হচ্ছে ডটেড। ডটেড দিয়ে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন,
দেখেন এটা ডট ডট হয়ে যাবে। আর যদি আপনার এই ডটেরটা ভালো না লাগে বা ডটেড না দিয়ে আপনি আরও দিতে পারেন, সেটা হচ্ছে ড্যাশেড, DASS, এটি ড্যাশেড, কন্ট্রোল এস, দেখেন ড্যাশেড। এখন যদি আবার বলেন যে ড্যাশেড ছাড়াও আরও কিছু কি স্টাইল আছে, সেটা হচ্ছে গ্রো, এটা হচ্ছে গ্রো, GROOB, গ্রো, কন্ট্রোল এস। দেখছেন কিরকম একটা ফ্রেমের মতো লাগতেছে না? এটা একটা ফ্রেমের মতো লাগতেছে না? আর এখানে যদি বর্ডার, আরো আরেকটা বর্ডার আছে আপনার হচ্ছে মেইনলি এই 5টা বর্ডারে ইউজ করা, আর একটা হচ্ছে ডাবল, DOUBL, আরেকটা হচ্ছে কি ডাবল, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এই 5টা বর্ডারে ইউজ করা হয়। এটা ডাবল দিলে হচ্ছে সে কি 2টা হয়ে যাচ্ছে, বর্ডারটা 2টা হয়ে যাচ্ছে। অনেক মজার না বর্ডারগুলো? বর্ডারগুলো কি অনেক মজার না? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এইদিকে একটা বর্ডার থাকবে, এদিকে একটা বর্ডার থাকবে, এদিকে আলাদা, এদিকে আলাদা, মানে চারদিকে 4 রকমের বর্ডার দিতে আমরা দিতে পারবো না? আমরা যদি চাই চারদিকে 4 রকমের বর্ডার থাকবে, তাহলে কি আমরা দিতে পারবো না? 4 রকমের 4টা বর্ডার দেওয়ার জন্য আমাদের এখানে বলে দিতে হবে বর্ডার, ধরেন আমরা নিলাম, প্রথমটা নিলাম হচ্ছে বর্ডার, আমরা নিলাম হচ্ছে বর্ডার লেফট, বর্ডার নিয়ে এখানে বলে দিলাম হচ্ছে 10 পিক্সেল সলিড রেড, SOLID, সলিড রেড। প্রথমটা এটি এরকম 10 পিক্সেল সলিড রেড, তারপরে দিলাম হচ্ছে বর্ডার লেফটের পরে কি দেব, বর্ডার রাইট দিই, লেফটের পরে রাইট, বর্ডার রাইট দেব হচ্ছে সেম ভাবে 10 পিক্সেল, এখানে সলিড না দিয়ে এখানে দিব ডটেড, DOTTED, ডটেড 10 পিক্সেল ডটেড। এটার কালার কি দিব, এটার একটা অন্য কালার দিই, আমরা এটার কালার দিতে পারি গ্রিন, এটার কালার দিলাম গ্রিন। এরপর আর কি দিব, বর্ডার, কথা শোনা যাচ্ছে নাকি এক্সট্রা নয়েজ আসতেছে? মাঝখানে একটা নয়েজ আসছে, এমনিতে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা মাঝে মাঝে গাড়ি যাচ্ছে তো সেই জন্য আর কি। তারপর দিলাম হচ্ছে বর্ডার বটম, আপনার কি হবে বর্ডার বটম, আমরা সেম ভাবে দিচ্ছি 10 পিক্সেল। তারপর ডটেটের জায়গায় আমরা এখানে দেব হচ্ছে ড্যাশেড, DASS, ড্যাশেড, এখানে গ্রিন না দিয়ে এখানে দেব ব্লু, ব্লু। আর এটা নিচে আরেকটা নিব হচ্ছে বর্ডার টপ, এটাও হবে 10 পিক্সেল, গ্রুপ দিই, এটা কালার দিলাম পিঙ্ক। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন তো এক জায়গায় এক রকমের বর্ডার হয়েছে কিনা, হয়েছে এক জায়গায় এক রকমের বর্ডার। তাহলে আমরা চাইলেই যে কোনো সিস্টেমে বর্ডার দিতে পারবো, বা যে কোনো বর্ডার দিতে পারবো আমরা। তাই সব থেকে বেটার হচ্ছে আপনি যদি একটা বর্ডার ইউজ করেন, ধরেন এই একটা বর্ডার কি যদি ইউজ করেন তাহলে সব জায়গায় একটা বর্ডার থাকবে। আবার যদি বলেন যে না এইটা ইউজ করেন তাহলে সব জায়গায় এই বর্ডারটা থাকবে, আর যদি ড্যাশেট ইউজ করেন তাহলে ড্যাশেট থাকবে। আমাদের সবসময় উচিত কি যেন এক রকমের বর্ডার ইউজ করে, এরকম এতগুলো ইউজ করে একটা হিজিবিজি কাণ্ড বাজিয়ে ফেলবো না, কেমন? এখন আপনি যদি এটা সরিয়ে দেন, হ্যাঁ আপনি যদি ইয়েলোটাকে সরিয়ে দেন তাহলে দেখেন এখন কেমন।
ওয়ালাইকুম আসসালাম। কেন? কে? আচ্ছা, সরি, একটু একটা ফোন চলে আসছিল আসলে। আচ্ছা, আমরা কি বলতেছিলাম? এই বক্স, হ্যাঁ, আমাদের সবসময় উচিত কি আমরা একটা বর্ডার ইউজ করব, মানে আমরা এখানে এরকম ভাবে এতগুলো বর্ডার ওখানে ইউজ করব না। তাহলে আমরা বর্ডারটাও দেখে হলাম। এখন বর্ডার দেখার পর বর্ডার নিয়ে আর কারো কোনো কনফিউজ আছে বা কারো কোনো প্রবলেম আছে এই বর্ডার নিয়ে? আশা করি বর্ডার নিয়ে আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই বর্ডারটা আমি এখন কেটে দিচ্ছি। এই বর্ডারের পর এখন দেখবো হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস। আমরা তো বর্ডারটা দেখে হলাম, এখন দেখবো হচ্ছে বর্ডার রেডিয়াস। আমাদের সবকিছু চলে গেছে, সবকিছু কেন চলে গেল? কন্ট্রোল এস। আমরা কারণ কি আমাদের বর্ডারটা আছে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো ছিল, বা এই ডাবল অন্ডারফ্লো। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো ছিল, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কেটে দেওয়ার ফলে এটা চলে গেছে। এখন রিলোড দেন, এই দেখেন আবার চলে আসছে। এখন হচ্ছে আমরা দেখেন তো এখানে কি বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এই যে বর্ডার রেডিয়াস। তাহলে আমরা বর্ডার রেডিয়াসটা এখন দেখব। বর্ডার রেডিয়াসটা হচ্ছে আপনি যদি চান আপনার এই একটা বক্স, এখন আপনি চাচ্ছেন আপনার বক্সের এই চারদিকে একটু কোনাটা কাটা থাকবে, কোনাগুলো যা আছে কোনাগুলো কাটা থাকবে। কোনাগুলো কাটার জন্য আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস ইউজ করব। কেমন দেখেন, আমি একটু বর্ডার রেডিয়াস ইউজ করে দেখাচ্ছি। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ধরেন আমি কতটুকু দিব? প্রথমে দিলাম বর্ডার রেডিয়াস কত, ধরেন 20 পিক্সেল। 20 পিক্সেল দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, একটু রিলোড দেন। কোনাটা একটু কাটা গেছে, একটু কাটতেছে কোনাটা। এখন আপনি যদি এখানে বলেন যে না আর একটু বেশি করে কাটবেন, সেই জন্য আপনি দিবেন হচ্ছে এখানে 50 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আর একটু কাটা গেছে, স্যার কালারটা চেঞ্জ করেন। কেন বোঝা যায় না? বোঝা যাচ্ছে না? আচ্ছা, কালারটা ইয়েলো না দিয়ে আমরা এখানে কালারটা রেড দিই, তাহলে বোঝা যাবে। কন্ট্রোল এস। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। এখন বোঝা যাচ্ছে আমার এটা কি বক্সটা কি হয়ে গেল, মানে কোনাটা একটু কাটা হয়ে গেল। এখন আমরা যদি চাই এটাকে আরো বেশি করতে, আপনি আরো বেশি এখানে দিয়ে দেবেন। যেমন হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন 100 পিক্সেল। কন্ট্রোল এস, দেখেন এটা আরো হয়ে যাবে। আর যদি বলেন যে না আমি এটাকে পুরোটা গোল করে ফেলবো, এই বক্সটাকে পুরোটা গোল করে ফেলবো, পুরোটা গোল করার জন্য আপনার এখানে দিতে হবে হচ্ছে 150 পিক্সেল বা 150 পিক্সেল। 150 পিক্সেল কেন? কারণ এখানে 300 দেওয়া আছে, 300 অর্ধেক কত? 150 না, সেই জন্য আপনি 150 পিক্সেল দিবেন। এখন একটু রিলোড দেন, দেখেন এটা পুরোটা গোল হয়ে গেছে। আমরা একটা বক্সকে পুরোটা গোল করতে পারবো। শুধু গোল না, আপনার এটা কি চাইলে এক একটাকে এক এক রকম শেফট দিতে পারবেন, এক এক রকমের শেফট। হ্যাঁ, এখানে আমাদের কি দেওয়া আছে? এটা লাল হয়ে গেল, একটা বৃত্ত হয়ে গেল, লাল না, এটা কি একটা গোল বৃত্ত হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে আরো কিছু নিয়ে রিসার্চ করি বা আরো কিছু দেখি, বর্ডার রেডিয়াস আমরা কি 150 পিক্সেল দিয়ে করলাম, কিন্তু আমরা যদি এটাকে আবার গোল করতে চাই বা অন্য একটা সিস্টেমে গোল করতে চাই, সেজন্য আপনি এখানে দিয়ে দেবেন হবে হচ্ছে 50% দিয়ে দেবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করুন। দেখেন এখনো কিন্তু সেম কাজ করবে, বুঝতে পারছেন? এখনো সেম কাজ। তাহলে এটা আমরা কি দিয়ে করতে পারি? আমরা কি হাইড্রোড ঠিক রেখে বা 300 দেওয়ার পর আমরা যখন এখানে 300 না, এখানে যদি 400 দিতাম তাহলে হচ্ছে কি আমাদের 200 দিলেই ঠিক হয়ে যেত, তাই তো? কিন্তু এখানে যখন আপনি 50% দিবেন, এখানে 700 দেন, 800 দেন, 900 দেন বা কি যাই দেন,
এখানে 50% দিলে সবসময় সে গোল হয়ে যাবে। বুঝতে পারছি আমরা একটা বক্সকে আমরা গোল করতে পারবো, বক্সকে আশা করি গোল করতে পারবো। এবং বক্সকে আমরা যদি চাই এক এক সাইডে এক এক রকমের শেপ দিতে, তাহলেও কিন্তু আমরা দিতে পারবো। বা আমরা যদি চাই, এখানে কিন্তু শুধু বর্ডার রেডিয়াস পুরোটাকে দিলাম, এখন যদি চাই এক কোণা একরকম থাকবে, আরেক কোণা কি আরেকটু বেশি থাকবে, আরেক কোণা একটু কম থাকবে, আরেক কোণা আরেকটু বেশি থাকবে, এরকম হইতে পারে না? অনেক সময় আপনার কি এরকম হইতে পারে না যে স্যার আমি এই বক্সটা একটা বক্স বের করে এই কোণা একরকম থাকবে, একটু বেশি কাটা থাকবে, এই কোণা আর একটু কম কাটা থাকবে, এই কোণা আরো বেশি কাটা থাকবে, এরকম হইতে পারে না? এরকমের জন্য আপনার একটা পারে স্যার। জি হ্যাঁ, সেই জন্য আমরা এখানে দিব হচ্ছে প্রথম জি যেটা স্যার, হ্যাঁ হইতে পারে এরকম। হ্যাঁ, প্রথম দিব হচ্ছে আমরা 25 পিক্সেল, প্রথম দিলাম 25 পিক্সেল, তারপর হচ্ছে 70 পিক্সেল। আচ্ছা 1 মিনিট, আমরা এখানে দিব হচ্ছে 70 পিক্সেল, এরপর দিলাম হচ্ছে 60 পিক্সেল, 60 পিক্সেল, এরপর আর কি দিব ধরেন 30 পিক্সেল বা 130 পিক্সেল, 130 পিক্সেল। এখন আপনি ই করেন, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন, কন্ট্রোল এস। কেমন হয়েছে এটা? এটা কেমন হয়েছে? এই কোণাগুলোটা একটু কাটা গেছে, এটা আর একটু বেশি কাটা, এটা কি একটু কম কাটা, এটা আর একটু কম কাটা। আপনি যদি চান এটাকে আরো অন্যরকম করতে, তাহলে করতে পারবেন। যেমন হচ্ছে এখানে কি 70, আমরা যদি এখানে 170 দিই তাহলে কেমন হয় দেখেন তো? 170, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন, দেখেন তো কেমন হয়। প্রায় ডাবের মতো হয়ে গেছে না? এটা কি প্রায় ডাবের মতো হয়ে গেছে না? জি স্যার। এই কোণাটা যদি আরেকটু কাটি তাহলে ডাবের মতো হয়ে যাবে। তাহলে এই কোণা কোনটা আমাদের? এই কোণাটা হচ্ছে এই 130, মানে প্রথম যে কোণাটা, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ কোণটা এইটা। প্রথম কোণটা শুরু হবে কোথা থেকে? লেফট, লেফট দিকের উপরে, এখান থেকে শুরু হবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এটা। তাহলে আমরা যদি এই সাইডটা একটু কাটতে চাই, তাহলে আমাদের সবার লাস্টেরটা করতে হবে 130, আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে 170, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন তো কেমন হয়। হয়েছে, দুই সাইডটা মিলছে। এরপর আমরা যদি চাই এটাকে একটু অন্যরকম করতে, তারপরেও করতে পারবো, কিন্তু এটা কি এখন দেখে কেমন মনে হচ্ছে? এটা এটা দেখে একটা ডাবের মতো লাগতেছে। এটা কালারটা যদি গ্রিন করে দিই তাহলে মেবি ডাবের মতো লাগবে। আমি এই কালারটা একটু গ্রিন করে দিচ্ছি, গ্রিন, কন্ট্রোল এস, লাগতেছে এভরিওয়ান? লাগতেছে ডাবের মতো কিছুটা, পুরোটা। এই কোণাটা যদি আরেকটু, জি স্যার কিছুটা। এই কোণাটা যদি আরেকটু কাটি তাহলে মেবি আরেকটু সুন্দর দেখাতে পারবে। আমি এখানে হচ্ছে 70 দিই, 70 পিক্সেল, কন্ট্রোল এস, এটা এখন কেমন দেখা যায়? যাই হোক, আর কি কিছুটা ডাবের মতোই দেখা যাচ্ছে। আমরা কি এরকম শেপ দিতে পারবো? একটা বক্সে বিভিন্ন রকমের শেপ দিতে পারবো, কর্নার কেটে কেটে বা কোণা কেটে কেটে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো, জি স্যার। মানে উল্টাপাল্টা করতে পারবো। আবার এখানে আমরা হচ্ছে পিক্সেলের জায়গায় পার্সেন্ট দিয়েও ইউজ করতে পারি। পিক্সেলের জায়গায় কি পার্সেন্ট দিয়েও ইউজ করতে পারি। আপনি সেম ভাবে এখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এখানে দিয়ে দেবেন হচ্ছে আপনি 125%, 125%, আর তারপর দেবেন হচ্ছে 40%, তারপর আবার দিয়ে দিলেন হচ্ছে কত পার্সেন্ট, 3% বা 13% দিই, 13%, সরি 13%, আরেকটা দিলাম হচ্ছে কি 2% বা 4%, 4%। এখন দেখে তো কেমন হয়, কন্ট্রোল এস। কেমন হয়েছে শেপটা? কিছুটা ডায়মন্ডের মতো হয়ে গেছে নাকি লাঠিম? কিছুটা লাঠিমের মতো হয়ে গেছে। তাহলে আমরা যদি কর্নার গুলো একটু সুন্দরভাবে কাটি। জি স্যার, এগুলা স্যার আমাদের ওই শেপ তৈরি করা আসতে শেখাচ্ছেন স্যার? কেন?
হ্যাঁ স্যার আর একটা প্রশ্ন স্যার আমার স্যার ওই আমরা যে ওই সিএসএস টা আলাদা করতেছি এইচটিএমএল স্ক্রিনশট করার সময় এটা অসুবিধা হচ্ছিল স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে মানে এক পেজে আর কি সব স্ক্রিনশট দিব এরকম আর কি একটা চেষ্টা করছিলাম। বুঝতে পারছি। আচ্ছা ইটস ওকে। এখন আমরা কোন পর্যন্ত দেখলাম? আমরা কি এটা শেপ দেয়া শিখলাম। এখন আমি চাচ্ছি যে এইটাকেও কি এই কোণাটা কাটবো। এই কোণাটা কাটার জন্য আমাদের কোনটাকে কাটতে হবে? জাস্ট এটাকে কি 40 দেয়া আছে, তাই তো? 40 মানে কোনটা? 40 মানে হচ্ছে এইটা। তাহলে আমাদের এইটা হচ্ছে না, এই যে এইখানে যদি আমরা 40 দিয়ে দিই তাহলে দেখবেন ওই কোণাটাও কিন্তু এই দুইটা সমান হয়ে যাবে। ওই দুইটা এই কোণার আর এই কোণা কিন্তু সমান হয়ে যাবে, হয়েছে? এই দুইটা কোণা। এখন যদি আমরা চাই এটাকে একটা পুরোটা লাঠিমার মতো তৈরি করতে, তাহলে এটা নিচ দিয়ে একটু করতে হবে না, আর একটু কমাই দিতে হবে না? সেই জন্য আমরা এখানে দিলাম হচ্ছে 13 দিয়ে আছে না, আমরা এখানে 13 না দিয়ে শুধু 2 পিক্সেল দিব, না 2% দিব, 2%। কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন দেখেন কেমন হয়, হয়েছে? অনেক সুন্দর শেপ না? এটাকে ডায়মন্ডের মতো লাগতেছে? এটা কিছুটা ডায়মন্ডের মতোই ধরে লাগতেছে এই আর কি। তাহলে আমরা একটা বক্সকে ভেঙে চুরে নিজের মতো ইচ্ছা মতো কি করতে পারি, শেপ দিতে পারি। একটা বক্সকে ভেঙে ইচ্ছা মতো শেপ দিতে পারি। আমরা ইচ্ছা মতো শেপ দিতে পারলাম। এখন আমরা দেখি হচ্ছে কি শ্যাডো। এখন আমরা দেখবো হচ্ছে কি শ্যাডোটা দেখে পারি। হ্যাঁ, বক্স শ্যাডো। বক্স শ্যাডোর কাজটা কি আপনাদের কি এটা তো দেখানো হয়েছিল না? না, এই যে বক্স শ্যাডো। এখন আমরা বক্স শ্যাডো প্লাস হচ্ছে এখানে একটা ট্যাগ শ্যাডো, এই দুইটা একসাথে দেখবো। হ্যাঁ, বক্স শ্যাডো আর ট্যাগ শ্যাডো। বক্স শ্যাডোটা হচ্ছে বক্স শ্যাডোটাকে যদি আপনি ডিজাইন করতে চান সেটার জন্য, বা আপনি যদি একটা শ্যাডো দিতে চান, শ্যাডো বলতে কি বোঝায়? শ্যাডো বলতে হচ্ছে ছায়া। শ্যাডো মানে কি? ছায়া। ছায়া মানে আপনার এখানে একটা দেয়া আছে, এটার নিচ দিয়ে বা একটা ছায়ার মতো পড়বে, মানে যেন দেখতে একটু সুন্দর লাগে, এরকম একটা ছায়ার মতো পড়বে। সেই জন্য আমাদের একটা কি নিতে হবে? একটা প্রপার্টি নিতে হবে। প্রপার্টির নাম হচ্ছে বক্স শ্যাডো। প্রপার্টির নাম হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো নিয়ে আমরা প্রথমে বলে দিলাম হচ্ছে 10 পিক্সেল। বক্স শ্যাডো নিয়ে বলে দিলাম 10 পিক্সেল। তারপরে বলে দিলাম হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল। তারপর আমরা বলে দিই 5 পিক্সেল। এগুলো কেন দিচ্ছি এটাও কিন্তু আমি বলে দেবো। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে রেড। প্রথম যে 10 পিক্সেলটা দেওয়া আছে, এই 10 পিক্সেলটা কি? প্রথম যে 10 পিক্সেল দেওয়া আছে, আপনি এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, আপনি প্রথমে এটাকে ওপেন করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন একটা শ্যাডো পড়ছে, একটা শ্যাডো পড়ছে না? আমাদের প্রথম যে 10 পিক্সেল, প্রথম 10 পিক্সেলটা হচ্ছে আপনার রাইট আর লেফটে। এটাকে যদি আপনি -10 করেন বা কি প্লাস করেন, তাহলে কি সেটা রাইটে যাবে আর লেফটে যাবে। প্লাস দিলে বা প্লাস না, আপনি যদি সরাসরি 200 দিয়ে দেন, এটাকে এই দিকে আসবে, রাইটে আসবে। আর যদি লেফটে নিতে চান তাহলে দিবেন হচ্ছে কি মাইনাস করবেন, এটা লেফটে যাবে। যে কিছু বলতে চাইলেন কেউ? স্যার এটা মনে হয় বক্সটাকে আর কি ওই যে চার কোণা রেখে করলে বোঝা যেত। রাইট আর লেফট বললেন, কিন্তু এখানে শুধু রাইট আর বটম দেখা যাচ্ছে। আমি তো একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি এটাও দেখাই দিচ্ছি, যে আপনার কিভাবে বুঝতে পারবেন আমি সেভাবে বুঝাচ্ছি। তারপর হচ্ছে 20 পিক্সেল। এই 20 পিক্সেলটা হচ্ছে কতটুকু উপরে যাবে আর কতটুকু নিচে নামবে। এই 20 পিক্সেল কি দ্বিতীয় নাম্বারটা আমাদের কতটুকু উপরে যাবে, কতটুকু নিচে নামবে। আর তারপর যেটা আছে 5 পিক্সেল, সেটা হচ্ছে কতটুকু গাঢ় হবে। এটা কতটুকু গাঢ় হবে আর কতটুকু পাতলা হবে, মানে কতটুকু ঝাপসা হবে আর কতটুকু কি সে শো করবে, এইটাই। আর তারপর হচ্ছে রেড, তো বুঝতেছেন রেড হচ্ছে তার কালার। এখন আমি যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি একটু ইনস্পেক্ট এলিমেন্টের তারপর এই দেখেন প্রথম 10 পিক্সেল, প্রথমটা কি? প্রথম 10 পিক্সেল। এটাকে যদি আপনি বাড়াই দেন, যেমন হচ্ছে এই দেখেন এটা প্লাস হচ্ছে, তার মানে কি সে রাইটের দিকে আসতেছে, তাই না? আপনার যতটুকু দরকার আপনি বের করতে পারেন। আর মাইনাসটা হচ্ছে, বা আপনি যদি এখানে দিয়ে দেন হচ্ছে মাইনাস করেন, তাহলে হচ্ছে ধরুন আমি এখানে দিয়ে দিলাম -82, দেখেন এটা ওইদিকে চলে গেছে। বুঝতে পারছি আমরা যে প্রথম যেটা দিলাম প্রথমটার কাজটা কি বুঝতে পারছি। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি? জি স্যার।
প্রথম এইটা তো আমরা দিলাম, আর তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 পিক্সেল। এই 20 পিক্সেলটা হচ্ছে উপরের দিকে যাবে আর নিচের দিকে যাবে। উপরে এই আর দেখেন, নিচে। হ্যাঁ, এই দেখেন নিচের দিকে আসতে, এটাকে যদি উপরে দিতে চান তাহলে জাস্ট এখানে মাইনাসও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মাইনাস, তো দেখেন সে কি উপর চলে যাচ্ছে, মানে মাইনাস কি যাচ্ছে, দেখেন মাইনাস যদি 50% দেন তাহলে -50% উপর দিকে যাচ্ছে, আর কি +50% দিলে সে আস্তে আস্তে আবার নিচের দিকে চলে যাবে। বুঝতে পারছি? এখন আরো কারো বুঝতে কোনো প্রবলেম আছে বক্সের ভিতরে কিভাবে দিতে হয়? আর এইখানে আপনি যদি দেন কি 5 পিক্সেল, 5 পিক্সেলটা হচ্ছে আপনার গাঢ় বা ঘনত্ব। দেখেন 4 পিক্সেল, 1 পিক্সেলের নিচে কিন্তু 0 পিক্সেল নিচে কিন্তু দেওয়া যাবে না। 1 পিক্সেল দিলে দুই কালারটা সেম হয়ে যাচ্ছে, এর নিচে দিলে কিন্তু আর শো করবে না, এটার মাইনাস দিলে শো করবে না। বাট আপনি যদি এটাকে আরো ঝাপসা করতে চান তাহলে আপনি ভারিয়ে এটাকে একদম ঝাপসা করে দিতে পারেন। আপনার কতটুকু দরকার আপনি এখানে ঝাপসা করে দিতে পারেন। দেখছেন এখন দেখাই যাচ্ছে, বুঝতে পারছেন? 5 পিক্সেলটা কি, 3 নম্বরের 5 পিক্সেলটা এটা হচ্ছে কতটা গাঢ় হবে, কতটা গাঢ় হবে সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, আমি আপাতত এত কিছু দিলাম না, আমি 5 পিক্সেলই দিলাম। এখন বুঝতে পারছেন যে শ্যাডোটা কি? ওই যে আপনি যে ডট বক্স নিছেন, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ডট বক্স নিয়ে একটা শেপ আঁকতেছেন। আচ্ছা, এইখানে বক্স না নিয়ে যদি আমি স্যার শেপ আঁকতে চাই, মানে যে কোনো ধরনের শেপ, তাহলে স্যার এই জিনিসগুলো আমরা কোথা থেকে জানতে পারবো যে এখানে ডট বক্স দিলে একটা শেপ তৈরি করা যাবে, বা ডট সার্কেল দিলে যে, মানে এই ধরনের কোনো কিছু কি আছে? তো সেদিন আপনি যেমন স্যার একটা লিস্ট দিয়েছিলেন, ওই কি জানি। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে একটা বক্সের একটা শেপ তৈরি, এইরকম আসলে শেপ কি, এই শেপটা হচ্ছে কেউ তৈরি করে না, মানে এটা হচ্ছে জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে একটা বক্সকে আপনি চাইলে ডিজাইন করে নিতে পারেন, কিন্তু একটা বক্সকে আমরা ওটার কথা বললেন স্যার, হ্যাঁ ওটার কথা বললেন স্যার। তাহলে আমি বলছিলাম যে এখানে স্যার আপনি ডট বক্স দিয়ে শুরু করছেন, ঠিক আছে না? এটা তো একটা শেপ, তাই না? তো এইরকম শেপ যেমন সার্কেল আছে, তারপরে আপনার রেক্টাঙ্গেল আছে, এরকম অনেক অনেক ধরনের তো শেপ আছে। তো আপনি সরাসরি বক্স দিয়ে শুরু করছেন, তো আমি বলতেছি অন্য কোনো কিছু দিয়ে যদি শুরু করি, যেমন সার্কেল আছে বা রেক্টাঙ্গেল বা তাহলে অন্য কোনো কিছু, আপনার আপনার এগুলো নিয়ে কাজ করবেন। আমি হচ্ছে একটা দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনার ওইখানে আমরা কি কি লিখবো? এখানে তো এই এইচটিএমএল এর same। ভাষা, এখন আমাদের ভাষায় হলে হবে না স্যার। এই মানে আপনি যদি এই HTML দিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনার এই ভাষাগুলো ইউজ করলে হবে। এখন আপনি যদি HTML ছাড়া ওই অন্য কিছু ভাষাগুলো দিয়ে- স্যার কোথা থেকে পাবো স্যার, ওইটা জিজ্ঞেস করতেছি স্যার, যে ওই ভাষাগুলো আমরা কোথা থেকে পাবো? যেমন স্যার আপনি ডট বক্স, এই ভাষাটা আপনি এইচটিএমএল এ জানেন যে এটা ডট বক্স দিলে না বক্স না আসবে। না, এইটা বক্স দিলে আসবে না। এটা হচ্ছে আমি বক্সটা নিজে তৈরি করে নিছি। এই বক্সটা কিভাবে তৈরি করে নিছি, এই বক্সটা তৈরি করছি হচ্ছে এই যে হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল, তারপর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে আমি বক্সটা তৈরি করছি। এই ডট বক্স লিখে বক্স তৈরি করে নেয়। আপনি এখানে বক্সটা কেটে দেন, হ্যাঁ, বক্সটা কেটে দিয়ে আপনি আমার নামটা লিখে ফেলেন, তারপরে এখানে সেম কাজই করবেন। স্যার আর ওইখানে না স্যার, স্যার এই যে আপনি এই যে স্টাইল, স্যার এই যে সামথিং ডট সিএসএস এর ওইখানে বক্সটা মিশিয়ে দেন তো দেখি। এখানে এখানে তাহলে আপনি এইটা কেটে দিয়ে আপনি আমার নামটা দিয়ে দেন। আচ্ছা স্যার, দেন তো। দেখেন এখন কন্ট্রোল এস দিয়ে এটাকেও কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এটাকেও কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আপনার নাম যাই হোক ওইটা কোনো ফ্যাক্ট না, আপনি এখন রিলেশন দেখেন সেম কাজ করতেছে। এইটা হচ্ছে আমি বক্সটা দিছি, জাস্ট আমি বক্স নিয়ে কাজ করতেছি, সেই জন্য এই বক্সটার কোনো কাজ নাই। বুঝতে পারছেন? এখানে আপনি নাম যাই দিতে পারেন, কোনো ফ্যাক্ট নাই। আপনি এটা ডিজাইন নাম নাম স্যার। এটা হচ্ছে একটা ক্লাস দিছি আমি, ক্লাস মানে হচ্ছে একটা নাম, যে কোনো এরপরে একটা নাম। তাই না? জি, এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি আসলে- স্যার, ওটা আসলে নাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাম, আর কিছু না। এটা বক্স টক্স এগুলো কিছুই না। এগুলো হচ্ছে আমি বক্সটা দিয়েছি, হচ্ছে আমি বক্স নিয়ে কাজ করতেছি, সেই জন্য এটার নাম আমি বক্স দিছি। বুঝতে পারছেন? আমি বক্স নিয়ে কাজ করতেছি এখন। এই আর কি, আপনারা যখন যেটা নিয়ে কাজ করবেন সেটাই দিতে পারেন, এটা কোনো নামের কোনো উল্লেখ করার দরকার নেই। তারপর কোন পর্যন্ত আমি গেলাম? এই হচ্ছে ডিজাইন 10 পিক্সেল, 20 পিক্সেল, 5 পিক্সেল, তারপর হচ্ছে রেড, রেড হচ্ছে তার কালার। আমরা এটা বুঝে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে কি, এখন আমরা দেখব ট্যাগ শ্যাডো। একটা ট্যাক্সকে কিভাবে আমরা শ্যাডো দিতে পারি। একটা ট্যাক্সকে শ্যাডো দেওয়ার জন্য আমি প্রথম নিলাম হচ্ছে এক্সট্রাক্টর ট্যাগ। এক্সট্রাক্টর ট্যাগ নিয়ে এটার ভিতরে ধরেন আমার নামটাই দিলাম, আমার নামটা দিলাম, বা আপনার যে কোনো লেখা নিতে পারেন। এখন যখন আমরা এটাকে ধরবো, কিভাবে ধরবো বলেন তো, কিভাবে ধরবো? ডট এইচ2
ডট h2 না, এখানে ট্যাগের নাম শুধু h2 লিখলেই হবে। এইখানে শুধু h2 Box, h2 লিখলে H2 বক্স বক্স হবে কেন? Class হবে dot definition। না না না, আমরা তো এই ডিবের ভিতর নেই, এটা তো ডিবের বাইরে নিছি। হ্যাঁ, h2 টা একটা ডিবের বাইরে নিই, যদি ডিবের আচ্ছা, স্যার, ওই ভিতরে যে নিতাম, যখন ট্রিপ নিব স্যার, হ্যাঁ যখন ডিবের ভিতরে কোনো কিছু যখন নিব ট্রিপ নিব তখন স্যার ডট বসাবো। তখন ডট যেই ক্লাসটা থাকবে এই ক্লাসের নাম দিয়ে তারপর যাকে নিচ্ছেন তার নাম দিতে হবে। কিন্তু এখন তো আমরা এটা বাইরে নিচ্ছি, সেই জন্য আমরা শুধু h2 দিব, কারণ আমরা তো h2 টাকে নিচ্ছি এক্সট্রা ভাবে। হ্যাঁ, এখন আমরা h2 ট্যাগটাকে যদি একটু ডিজাইন করি, যেমন আমি তেমন কিছু দিব না, h2 ট্যাগের ভিতরে আমার নামটা দেওয়া আছে, আমি এটাকে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আর কি দেব, ফন্ট সাইজ একটু বাড়াই দিই। ও ফন্ট সাইজ কতটুকু দেব, ধরেন 50 দিই, 50 পিক্সেল আপাতত। আর যদি আমরা একটা কালার দিতে পারি, না কালার দেওয়ার দরকার নেই, হ্যাঁ ব্ল্যাক এটা দেখি তো শো করে কিনা, শো করছে, শো করে কেন শো করে, এটা আমরা সেভ করে নিই, শো করছে। এখন আমরা চাচ্ছি এইটার একটা শেডো দেব, এইটা শেডোর জন্য কি দেব, বক্স শেডো। এখানে কি লিখবো, বক্স শেডো, তাই না? এখানে লিখবো হচ্ছে টেক্সট শেডো, টেক্সট শেডো, টেক্সট নেওয়ার জন্য লিখবো টেক্সট শেডো। টেক্সট শেডো দিয়ে আমরা কি লিখবো, 5 পিক্সেল। প্রথমে নিলাম হচ্ছে 5 পিক্সেল, মানে এটা হচ্ছে কোন দিকে যাবে, রাইট লেফট। তারপর হচ্ছে 7 পিক্সেল, 7 পিক্সেল। এটা কোন দিকে যাবে, এটা হচ্ছে কে উপর নিচ। আর এখানে ওই যে হেডিং ট্যাগগুলোর একটা স্যার বিষয় দেখলাম, যে হেডিং ট্যাগ আমরা যাই দেই, যদি স্যার আমরা পিক্সেল মানে ফিক্সড করে দেই, তাহলে স্যার এগুলার ওই যে সাইজ কমা বড় করে না স্যার। কি ফিক্সড করে দিলে স্যার ওই যে পিক্সেল, আচ্ছা আপনি যে ওই যে পিএক্সটা দিতেছেন, এটাকে কি তখন করতে আমরা ওই মানে ট্যাগ, আমি যেমন আজকে H1 H2 H3 এগুলো ট্যাগ ইউজ করছি, কিন্তু পিক্সেল সবগুলোর একই ছিল 50। তো এরপরে আমি দেখতেছি আউটপুটে মানে সবগুলা লেখাই একে মানে একই সাইজের আসতেছে, একই সাইজের, মানে একই সাইজেরই তো আসবে। আপনি ফন্ট সাইজ যেটা দিবেন, কারণ এখন তার H2 H1 এগুলো নিয়ে তো কাজ হচ্ছে না, ওইগুলোর কাজ তো শেষ। তাহলে ওগুলা তখন আর ওগুলা মানে ভেরি করবে না যে না, H1 না H2, না না ভেরি করবে না না, এগুলো করবে। কিন্তু আপনি যদি H2 ট্যাগটাকে দেন তাহলে একটু মোটা দেখাবে, কিন্তু আপনি যখন ফন্ট সাইজ দিয়ে দিবেন তখন হচ্ছে ওইগুলো সেম সাইজ হয়ে যাবে। তখন আর স্যার ওইগুলোর মূল্য থাকবে না, না, হ্যাঁ। H1 H2 H3। রাইট, এটা হচ্ছে শুধু HTML এর ক্ষেত্রে। CSS আসার পর আলাদা জগতে আলাদা হয়ে গেছে, আপনাদের টোটাল জগৎ আলাদা, বুঝতে পারছেন? মানে ওইটা ছিল সাদা কালো, এটা হচ্ছে রঙিন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি, আর কি চাচ্ছি, আমরা এখানে কি ডিজাইন করলাম, টেক্সট শেডো নিলাম 5 পিক্সেল, তারপর নিলাম 7 পিক্সেল। 7 পিক্সেল নেওয়ার পর আমরা তারপর নিব হচ্ছে 3 পিক্সেল, মানে গাঢ়ত্ব হবে কি 3 পিক্সেল। আর এখানে একটা কালার দেব, কি কালার দেব, ইয়েলো, YELLO। আমরা একটা কালার নিলাম হচ্ছে ইয়েলো, কন্ট্রোল S দিয়ে সেভ হয়েছে। একটা শেডো বের হয়েছে নিচ দিয়ে, একটা শেডো বের হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা ট্যাগ শেডো আর বক্স শেডো কিভাবে দিতে পারবো, বুঝতে পারছি ট্যাগ শেডো বক্স শেডো কিভাবে দিতে পারবো। জি স্যার, গুড। তার মানে আমরা স্যার এখানে কি কোনো স্যার 3D টাইপের কোনো লেখা বা কোনো বক্স ইনপুট করা যাবে? মানে আপনি চাচ্ছেন যে এখানে নাড়াচাড়া করবে এরকম অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশন প্লাস 3D টাইপের কোনো কিছু, মানে মনে করেন যে আপনার নামটা লিখছেন রূপক, এইখানে লেখাগুলো যাতে একটু মানে স্যার 3D টাইপের হয়, এরকম কোনো কিছু। যেমন এই যে শ্যাডোটা দিবেন, শ্যাডোটা একটু 3D আকারে দেখা যাবে। 3D বলতে আপনি বোঝাইতে চাচ্ছেন এখানে কি একটু স্টাইলটা অন্যরকম থাকবে এরকম? 3D স্যার, 3D বলতে আপনার কিভাবে বুঝে, আপনি স্যার 3D এর আগে কি করছিলেন কোনো কিছু? আর 3D হচ্ছে আমি যেটা জানি সেটা হচ্ছে কি একরকম, আপনি কি বোঝাইতে চাচ্ছেন? আপনি বলতেছেন এটা কি ফন্ট স্টাইলটা আলাদা হবে এরকম টাইপের কিছু? 3D মানে ওটা দেখে আপনার কাছে যে সামনে রিয়েল একটা মানে কাঠের রিয়েল মনে দেখা হচ্ছে, রিয়েল একদম, মানে আপনার সামনে থেকে দেখলে যেরকম মনে হয় না, ও আচ্ছা, মানে আপনি একটা লেখা মনে করেন যে মাটিতে পড়ে আছে বা এরকম কোনো কিছু একটা না, মানে না, কাঠ দিয়ে তৈরি না করছেন, না না বা এরকম সিমেন্ট দিয়ে তৈরি না না করছেন, এরকম না, এগুলো হচ্ছে অ্যানিমেশনের কাজ, এগুলো না। এগুলো হচ্ছে আপনি শিখবেন হচ্ছে এগুলো আপনি যখন
এইগুলো স্টাইল করতে যাবেন সেগুলোর হচ্ছে আলাদাই এইগুলো। এখানে হচ্ছে আপনি কালার দিতে পারবেন, একটু শেডও দিতে পারবেন, একটু ডিজাইন করতে পারবেন, এই আর কি। আচ্ছা, তারপর দেখতে থাকেন। হ্যাঁ, আমি ইয়েলো দিলাম। শর্টকাট ডিজাইন করার মতো কোন স্যার ওয়ে নেই স্যার? শর্টকাট মানে স্যার আমরা স্যার জাস্ট ওই ভ্যালুগুলো চেঞ্জ করে আর কি ডিজাইনটা করে দিতে পারবো, এরকম কোনো কিছু আছে স্যার? কিরকম ভ্যালু? মনে করেন যে সবকিছু রেডিমেড আছে, আমরা শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিব, এরকম কোনো কিছু আছে? না, একটু কাজ করতে হবে আপনাকে। কিন্তু আপনি যখন এই কাজগুলো শিখে ফেলবেন, এই কাজগুলো করতে আপনার বেশি টাইম লাগবে না, আপনি নিজে করে ফেলবেন। আর এইগুলো আপনার অ্যাট্রিবিউটগুলো এমনিতে মুখস্থ হয়ে যাবে। একটু দেখতে থাকেন। আচ্ছা, আমরা বক্স শেডো আর ট্যাগ শেডো দেখে ফেললাম। তাহলে এখন এগুলোর কাজ কিন্তু শেষ। আমি কিন্তু এগুলো কেটে দিচ্ছি, আমাদের কিন্তু এগুলোর কাজ কি শেষ। হ্যাঁ, এখন আমি এই স্টুডেন্টটাকেও কেটে দিচ্ছি, বা যা কিছু ছিল এগুলো কেটে দিচ্ছি। স্যার একটা বিষয় স্যার, বলেন স্যার ট্যাক্স স্যার এগুলো কেটে দিবেন না স্যার, এগুলো স্যার চলতে থাকবে না স্যার, এগুলো থাকলে স্যার আমাদের বুঝতে আরো সুবিধা হবে স্যার। এইগুলো কালকে স্যার এইগুলো স্যার আমি যখন স্যার আপনাকে সব এখন আমরা কোন পর্যন্ত দেখলাম? তাহলে এই বক্স শেডো, হ্যাঁ, এগুলো আমি আপাতত কেটে দিচ্ছি। টেক্সট শ্যাডো আর বক্স শ্যাডো স্যার, ট্যাগ শেডো, বক্স শেডো আমি বর্ডারগুলো সহ কেটে দিচ্ছি। আর মার্জিন এই পিক্সেল দেয়া আছে, তাই তো? এখন আমরা যদি চাই, হ্যাঁ, আমরা শেডো দেখে বললাম। এখন হচ্ছে আমরা আরেকটা বক্স নিব, আরেকটা বক্স নিয়ে এখন দেখবো আমরা বক্সকে কিভাবে কালারফুল করতে পারি। ধরেন একটা বক্স আমরা নিব, এই বক্সটাকে নিয়ে এই বক্সটার মধ্যে কয়েকটা কালার দিব, বা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের বক্সটা নিতে হবে। মার্জিন 50 পিক্সেল ওটো দেওয়া আছে না? ওকে, আপনি দিতে পারেন 50 পিক্সেল ওটোই থাক। আর ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি এটা থাকবে? আমাদের তো এটা ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিব না, কারণ আমরা তো ব্যাকগ্রাউন্ড দিব অন্য টাইপের। আমরা এখন দেখবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা এখানে 300 না দিয়ে একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, একটু বড় করে দিই বক্সটা 400, আর এখানে দিয়ে দিই হচ্ছে 400 400 400। এখন হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আর এখানে আমরা একটা বর্ডার দিই। আমরা একটা বর্ডার দিব হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক বর্ডার দিয়ে আমরা একটা বর্ডার দিলাম। বর্ডার হচ্ছে 10 পিক্সেল সলিড ব্ল্যাক 10 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন আপাতত আর কিছু নজর চলবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখে আগে বক্সটা আসে কিনা। আসছে বক্সটা আসছে, বাট বক্সটা কি অনেক বড় হয়ে গেছে। এখানে 10 পিক্সেল না, আমরা 10 পিক্সেল সলিড ব্ল্যাক দিচ্ছি, এখানে 1 পিক্সেল সলিড ব্ল্যাক দেব। কন্ট্রোল এস। এখন দেখি, এখন কি একটা বক্স হয়ে গেল। আমরা যদি বর্ডারটা না দিই তাহলে কি আমাদের বক্সে যখন ব্যাকগ্রাউন্ড দেব তখন কি এটা দেখা যাবে? দেখা যাবে না। সেই জন্য আমরা এই বর্ডারটা দিয়ে দিলাম। এখন এইটার মধ্যে আমরা যদি চাই একটা কালার দিতে, বা আমরা চাইছি এখানে 2টা কালার থাকবে, আমরা কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি না? কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এরকম দিতে পারি না? যেমন একটু আগে কি আমি ইয়েলো দিয়ে দেখাইলাম, রেড দিয়ে দেখালাম, তাই না? এখন আমরা চাচ্ছি আমরা একটার মধ্যে 2টা কালার ইউজ করব। 2টা কালার ইউজ করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে। প্রপার্টির নাম হচ্ছে, আমরা একটা বেলো দিই। আমরা প্রথমে দেবো ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা বেলো দিতে হবে। বেলোটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম। হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে এখানে হচ্ছে আমরা দিব আর এই রেড, আর কি দিব? রেড দিব। আমরা এখানে রেড না দিয়ে আমরা একটু সুন্দর কালার দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেড দিয়ে দিই। আর হচ্ছে এখানে কিন্তু কমা দিতে হবে। হ্যাঁ, কমা দিয়ে YA আবার এখানে কিন্তু কেউ বুলেট সেমিকোলন দিয়ে দেবেন না। অনেকেই কিন্তু বুলেট সেমিকোলন দিয়ে দেন, যে সেমিকোলন দিবেন তার ওইখানে কিন্তু কাজ করবে না, এখানে কিন্তু কমা দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন কালার আসে কিনা। আসছে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল না? 2 কালারের। এখন আমরা যদি চাই এখানে আরেকটা কালার বাড়াবো তাহলে কেমন হয়? আপনি এখানে কালার দিয়ে দেন হচ্ছে গ্রিন, কন্ট্রোল এস। ওয়াও, আরো সুন্দর লাগতেছে না? এখন
এখন আমরা যদি চাই এইটার এখানে আমরা আরেকটা কালার দিব, সেটা হচ্ছে ব্লু, BLU। আমরা যতগুলো কালার খুশি কি এখানে দিতে পারবো, আমাদের যতগুলো কালার ভালো লাগে আমরা এখানে দিতে পারবো। বাট আগের কালারটাই কি সুন্দর ছিল, তাই না? তার মানে আমরা যদি এক এক রকম কালার দিতে চাই, বা আমরা যদি চাই একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে কি লিখবো? লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা লিখে হচ্ছে আমরা কালার দিতে পারবো। এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার রেড আর ইয়েলো দুইটা কালারই থাকলো। হ্যাঁ, আমরা যদি চাই যে এইটার একটু কম বেশি দিব বা এটাকে সমান করে ফেলবো, এই কালার কি সমান থাকবে, তাহলে আমরা কীভাবে করবো? আপনি এখানে দিয়ে দেন হচ্ছে রেড, আপনি রেড দিয়ে দেন হচ্ছে 50%, রেড 50%, এখানে একটা স্পেস হবে। আর এখানে হচ্ছে ইয়েলো কতটুকু? ইয়েলো 50%, ইয়েলো দেন 50%। এখন আপনি Ctrl+S দিয়ে সেভ করেন, আলাদা হয়ে গেছে, 50% হয়ে গেছে 50%। এখন আমরা কি এইভাবে দিলাম। এখন আমরা যদি চাই এইগুলোকে খারাপভাবে দিব, এইখানে এক কালার, এখানে এক কালার থাকবে, এগুলো তো এখন পাশাপাশি আছে না, এইভাবে। এখন আমরা চাচ্ছি এই দাগগুলো কি খাড়াখাড়িভাবে থাকবে। খাড়াখাড়িভাবে দেওয়ার জন্য আমরা এটার আগে যে দিয়ে দেবো টু রাইট, টু রাইট দিয়ে আপনি Ctrl+S দিয়ে সেভ করে নেন, বা টু রাইট দিয়ে আমাদের একটা দিতে হবে, কমা দিতে হবে। এখন Ctrl+S দিয়ে সেভ করেন, দেখেন এখন কেমন হয়েছে, একটা খাড়াখাড়ি। আমরা যদি চাই এটাকে একটু, আমরা তো এখন সোজা দিলাম, আমরা যদি চাই এটাকে একটু বাঁকা থাকবে, হালকা একটু বাঁকা থাকবে, তাহলে আমরা কিভাবে দেব? এটাকে যদি চাই হালকা একটু বাঁকা থাকবে, তাহলে আমরা এখানে দিব টু রাইট দিছি না, টু রাইটটা কেটে দিব, টু রাইটটা কেটে দিয়ে আমরা এখানে দিব হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখেন সে 30 ডিগ্রি কি ঘুরে যাবে, অ্যাঙ্গেলে ঘুরে যাবে, গেছে। এখন আমরা যদি এইটাকে সমান সমান করতে চাই, তাহলে আমাদের কত ডিগ্রি দিতে হবে? এটা যদি সমান সমান করতে চাই, কত ডিগ্রি দিতে হবে? সমান সমান করার জন্য আমরা এখানে দিব 45 ডিগ্রি, 45 ডিগ্রি দিলে সে কি অ্যাঙ্গেল হয়ে যাবে, অ্যাঙ্গেল হয়েছে অ্যাঙ্গেল। এখন আমরা যদি চাই আমরা একদিকে একটু কম দিব, একদিকে একটু বেশি দিব, তাহলে কেমন হয়? এখানে 50%, আপনি এখানে 70% দেন, এখানে দেন হচ্ছে কত, 70% আছে। Ctrl+S দিয়ে সেভ করেন, দেখেন তো কেমন হয়েছে, বেশি নিয়ে গেছে। আর এখানে আপনি হচ্ছে 30 পিক্সেল দেন, 30 পিক্সেল, Ctrl+S, সেম কাজ করতে। কারণ এইখানে যদি আপনি 70 দিয়ে দেন, বা এইখানে যদি 30 দিয়ে দেন, আর এখানে দিয়ে দেন হচ্ছে 70, Ctrl কি হয়েছে, সে ঝাপসা হয়ে গেছে, এই ইয়েলোটা কি আমরা সবসময় এইদিকে বেশি দিতে পারবো, কিন্তু এইদিকে কি বেশি দিতে পারবো না, বেশি দিলে এটা ঝাপসা হয়ে যাবে। কিন্তু আমরা চাইলে আবার এইখানে কালার নিতে পারবো, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে যদি আলাদা ভাবে কালার নিতে চাই, জাস্ট আমরা কিভাবে নেব? ধরেন আমরা চাচ্ছি এই লেখাগুলোকে 70% আছে, 70% পরে আমরা একটা কালার দিব, 70% পরে আমরা কালার দেওয়ার জন্য আমরা কি লিখবো? ধরুন এটার সাইডে আমরা লিখে দিলাম হচ্ছে ব্লু, ব্লু। Ctrl, আচ্ছা এখানে কমা দেয়নি, এখানে একটু কমা দিয়ে দিতে হবে, Ctrl হয়েছে একটা কালার। আমরা দিচ্ছি এখানে আরেকটা কালার দিব, তাহলে কিভাবে দিব? এই রেড দিয়ে আছে, এই রেডের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে গ্রিন, GR গ্রিন দিয়ে একটা কমা দিয়ে দেন, আর Ctrl+S দিয়ে সেভ করে নেন, হয়েছে।
এখন কি একটা কালারফুল হয়েছে আলাদা রকম। তাহলে আমরা চাইলে যে কোনো ধরনের কি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো বা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারবো কালারফুল, আমাদের যেরকম খুশি পারবো দিতে। জি স্যার। তারপর আমরা কি লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা দেখে ফেললাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন আমরা দেখব রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন আমরা দেখব কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টও প্রায় সেমভাবেই কাজ করে থাকে। আচ্ছা আমি আপাতত এইটুকু করতেছি, বর্ডার দিব হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, RADIAL রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে এটার ভিতর আমরা কি বলবো, আমরা এটার ভিতর বলে দিলাম হচ্ছে RAD রেড, আর হচ্ছে রেড আর গ্রিন, GREEN রেড আর গ্রিন। কন্ট্রোল S দিয়ে সেভ করেন। আচ্ছা আমরা কোন পর্যন্ত দেখলাম, আমরা প্রথমে কি দেখলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখন দেখছি কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। আপনি এটা লিখে যদি কন্ট্রোল S দিয়ে সেভ করে নেন, এখন দেখেন কি হয়। কি আগেরটা কি এরকম লম্বালম্বি ভাবে ছিল না, বাট এটা কি, এটা হচ্ছে গোল। এটা কি, এটা হচ্ছে গোল। বুঝতে পারলাম আমরা। আগেরটা কি ছিল লিনিয়ার গ্রেডিয়েন্টে কি হবে, এইভাবে লম্বালম্বি হবে আর এটা গোল হবে। আমরা এটাকে কি যদি এভাবে সেম ভাবে 50% করে দেই, তাহলে হচ্ছে কি সে গোল হয়ে যাবে। দেখেন আমি এটাকে দিয়ে দিচ্ছি রেড 50%, রেড 50%, এখানে দিয়ে দিলাম গ্রিনও 50%। এখন আপনি কন্ট্রোল S দিয়ে এটাকে সেভ করে নেন। তার কি বাংলাদেশ পতাকা হয়ে গেছে, বাংলাদেশ পতাকা হয়ে গেছে। পতাকা বানানো কি এত সহজ? না স্যার, হয়নি স্যার। আমরা বক্স দিয়ে কি একটা পতাকা তৈরি করতে পারবো না? আচ্ছা আপনাদের কি পতাকা তৈরি করতে ইচ্ছে করতেছে? আচ্ছা আমি আজকে যদি আপনাদের একটা রেডিওটা হবে স্যার 10:6। আচ্ছা আমি যদি আপনাদের একটা পতাকা তৈরি করে দেখাই তাহলে কেমন হয়? আজকে একটা সুন্দর পতাকা আপনাদের তৈরি করে দেখাইলাম। দেখান স্যার। ওকে, আমি একটা পতাকা আপনাদের তৈরি করে দেখাচ্ছি, এইটা শেষ করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এখন করতেছি এইটাকে। যদি আবার আপনি এইটাকে ছোট করতে চান, ছোট করার জন্য আমাদের রেটটাকে কমাই দিতে হবে না? রেটটাকে কমাই দিতে হবে না? তাহলে রেটটা দিলাম হচ্ছে 30% আর গ্রিনটা দিলাম হচ্ছে 70%। এখন কন্ট্রোল S দিয়ে সেভ করে কমে গেছে, সে ঝাপসা হয়ে গেছে। তার মানে বুঝতে পারলাম লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ কি আর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজটা কি। বুঝতে পারছেন? জাস্ট এইটা হচ্ছে এক রকমের কি কালার তৈরি করবে, সেটাও এক রকমের কালার তৈরি করবে। আর এইখানে আমি চাচ্ছি বা আমি এই রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে একটা তৈরি করতে পারবো, বা ধরেন আমি কি একটা সৌরজগৎ তৈরি করতে পারি। সৌরজগৎ তৈরি করবে কিভাবে? জাস্ট রেড গ্রিন, তারপর হচ্ছে আপনি দিয়ে দেন হচ্ছে ইয়েলো YELLO ইয়েলো, তারপর হচ্ছে আর কি কালার দিব, ব্ল্যাক BLACK ব্ল্যাক, তারপর হচ্ছে পিঙ্ক পিঙ্ক, আর কি কালার দিব, মোটামুটি 3-4টা কালার দিলাম। রেড দেওয়া হয়েছে, কন্ট্রোল S দিয়ে সেভ করে নেন। সেভ করার পর এখন একটু রিলোড দেন, দেখেন কি অনেকগুলো কালার একসাথে কিরকম একটা হয়ে গেছে না? জি স্যার। এটা হচ্ছে সূর্য, তারপর এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে বুধ গ্রহ, এই আর কি।
তার মানে আমরা বুঝতে পারছি যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্য, এগুলো দিয়ে কি ডিজাইন করা যায় আমরা বুঝতে পারছি। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা কি একটা করে দেখাবো, বা একটা ম্যাপ তৈরি করব, সরি ম্যাপ না, একটা ফ্ল্যাগ তৈরি করব, একটা বাংলাদেশের পতাকা তৈরি করব। একটা বাংলাদেশের পতাকা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি একটা বাংলাদেশের পতাকা তৈরি করতে চাই তাহলে দেখেন কিভাবে তৈরি করব। আমি আপাতত এই বক্সটা কেটে দিচ্ছি, আর এখানে হচ্ছে এই ডিপটাও কেটে দিচ্ছি। এই ডিপটা কেটে দেওয়ার পর এখন আমরা যেহেতু একটা পতাকা তৈরি করব, পতাকার জন্য কি আমাদের দুইটা ডিপ নিতে হবে না? আমরা প্রথম একটা ডিপ নিলাম, ডট দিয়ে লিখলাম হচ্ছে গ্রিন, GREEN, দিলাম হচ্ছে গ্রিন। এই গ্রিনের এই ডিপের ভিতরে আমরা আরেকটা ডিপ নিব, ডিপের নাম হচ্ছে LAL, লাল। আমরা কি নিলাম? ডট লাল। আমরা আরেকটা কি নিলাম? ডিপ নিলাম লাল এই নামে। এখন আমি যদি এই ডিপগুলোকে ডিজাইন করি, প্রথমে এই ডিপগুলোকে প্রথমে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা প্রথম কাকে ধরবো? ডট গ্রিন, GREEN। প্রথম ধরলাম হচ্ছে ডট গ্রিনকে। ডট গ্রিনকে ধরার পর আমরা এটার হাইট দিলাম SAI, এটা হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল। আর হচ্ছে এটার নিচে আমাদের একটা দিব উইথ, নিচে উইথ দিলাম হচ্ছে 500 পিক্সেল। উইথ 500 পিক্সেল। তারপর মার্জিন দিব হচ্ছে কতটুকু? 50 পিক্সেল অটো, 50 পিক্সেল অটো। আর কি দিতে পারি আমরা? হাইট, উইডথ, মার্জিন। তারপর দিতে পারি ব্যাকগ্রাউন্ড। আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? ব্যাকগ্রাউন্ডটা কি হবে? কি হবে ব্যাকগ্রাউন্ড? আমাদের বাংলাদেশ পতাকার ব্যাকগ্রাউন্ড কি? সবুজ না স্যার? আকাশি রং হবে। আকাশি হবে, সবুজ হবে না? জি স্যার। ব্যাকগ্রাউন্ড পতাকা তো স্যার উপরে থাকবে স্যার, পতাকার স্যার পিছনটা তো স্যার আকাশে হবে স্যার। আমি তো পিছন বলি না, আমি অন্যটা বুঝছি। আমি মনে করছি যে পতাকা তো থাকবে সামনে, তার পিছনে কি থাকবে? আপনি ভাবতেছেন কি আমি কি আকাশ তৈরি করব? না, আমি জি just- স্যার, জি স্যার, না, এটা না, মনে না, হচ্ছে আমি জাস্ট পতাকা তৈরি করব। ব্যাকগ্রাউন্ড গ্রিন। আমি হচ্ছে কি একজন ডেভেলপার, মানে ডিজাইনার না। আচ্ছা, গ্রিন দিলাম। তারপর আর কি দিব? আপাতত এইটুকুই দিলাম। হ্যাঁ, এইটুকু রাখার পর Ctrl+S দিয়ে সেভ করে দেখি তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। মেবি এটা সেভ করে নেই, আমি যা বুঝতেছিলাম। Ctrl+S, এটা হচ্ছে আমার মাঝে মাঝে সেভ করতে মনে থাকে না। এই হচ্ছে কি আসছে। আমরা এখন চাচ্ছি এটার মাঝখানে কি একটা বৃত্ত দেব, তাই তো? একটা বৃত্ত দেব। এটার জন্য আমাদের কাকে ডিজাইন করতে হবে? লাল। আমরা লালকে ডিজাইন করব। লালকে ডিজাইন করার জন্য আগে কাকে ধরতে হবে? ডট, কাকে ধরতে হবে? আগে ধরতে হবে গ্রিনকে, ডট গ্রিন। তারপর ধরবো কাকে? ডট লালকে, ডট লালকে ধরবো। এখন আমরা লিখবো হাইট দেবো হচ্ছে 150 পিক্সেল। হাইট দিলাম 150 পিক্সেল। আর উইথ তো অবশ্যই সেম রাখতে হবে, তা নাহলে কি আমাদের ভুল হবে? উইথটাও 150 পিক্সেল। আর এটা নিচে আর কি নেব? ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কতটুকু রাখবো? ব্যাকগ্রাউন্ড কি রাখবো? রেড। ব্যাকগ্রাউন্ড রাখবো রেড। আর হচ্ছে এটাকে গোল করার জন্য কি দিব? বর্ডার রেডিয়াস। গোল করার জন্য কি দেব? বর্ডার রেডিয়াস কতটুকু? 50%। আমরা দেব হচ্ছে 50%। এখন করি
কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখি তো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আসছে, ভিতরটা আসছে, ভিতরটা আসছে, কিন্তু আমাদের এখন কি করতে হবে, ভিতরটাকে ভিতরে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসতে হবে না, ভিতরটাকে ভিতরে নিয়ে আসার জন্য আমরা কিভাবে নিয়ে আসতে পারি, মার্জিন দিয়ে। স্যার ভিতরে নিয়ে যেতে হবে এবং বড় করতে হবে স্যার। আর একটু বড় করতে হবে, আর একটু বড় করার জন্য আপনি এখানেই করে দেন, এখানে 150 দেওয়া আছে না, আপনি এখানে 200 করে দেন, তাহলে আর একটু বড় হয়ে যাবে। এই হচ্ছে, এটা তো একটা স্যার নির্দিষ্ট মাপ থাকার কথা স্যার। যেমন স্যার আপনার ওই হাইট, যে গ্রিনের যে হাইট ওইটা, এটা কিন্তু অনুপাতটা আপনার ঠিক আছে স্যার। যেমন ওই যে 10:6, এটা কিন্তু ঠিক আছে আপনার। এটারও তো স্যার একটা মাপ থাকার কথা ছিল স্যার, কিরকম? এটা আমার মনে নেই স্যার। কিরকম 10:6? যেমন স্যার উপরেরটা 10:6 ছিল, তো উপরেরটা ঠিক আছে একদম। মানে এই যে আপনার যে গ্রিন যে বক্সটা নিছেন, এটা কিন্তু একদম রেটিও ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, 10:6 হয়েছে ওইটা। ওইটা কোনো মাপ না, ওইটা হচ্ছে আপনি নিয়ে নেন, ওইটা কোনো ফ্যাক্ট না। এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো ডিজাইন করেন। হ্যাঁ, ঈদ দিলে অনেক বড় হয়ে যায় 200। মানচিত্র তো স্যার ইচ্ছা মতো ডিজাইন করা যায় না স্যার। মানচিত্র বলতে আপনি এটা ডিজাইন করবেন কেন, আপনি জাস্ট শুধু মানে শিখে স্যার, এই যে রাখবেন যে আপনি, ফ্ল্যাগটা স্যার, এই যে- হ্যাঁ আপনি শুধু শিখে রাখবেন যে আপনি ফ্ল্যাগটা কিভাবে তৈরি করতে পারেন, আপনি পতাকাটা কিভাবে তৈরি করতে পারেন, আপনি সেইটা দেখবেন। আপনার তো ইয়ার দরকার নাই। এটা এইখানে কি কেউ আপনার ওয়েবসাইটে শিখে মাপ যোগ দিবে? খালি দেখবে যে সৌন্দর্য দেখা যাচ্ছে, একটা পতাকা তৈরি করে রাখছে, ওরা কি এসে দেখবে যে আপনি এটাকে কিভাবে ডিজাইন করছেন, কতটুকু মাপ দিচ্ছেন, ওরা কি দেখবে? এটাকে দেখার ওদের টাইম আছে মাপ যোগ দিয়ে? আচ্ছা, এখন আমরা কি 50 পিক্সেল দিয়ে এটাকে গোল করে নিলাম। এখন যদি আমরা এটাকে মাঝখানে নিয়ে যেতে চাই, তাহলে এখানে কি করতে হবে, আমরা কি দিব, মার্জিন, মার্জিন দিয়ে নিব না, মার্জিন দিয়ে নিব না, হ্যাঁ, মার্জিন লেফট, মার্জিন লেফট থেকে কতটুকু নিব, 200%, 200% নেই, কি বলেন, 200 পিক্সেল নিব। 200 পিক্সেলে কতটুকু যায়, কন্ট্রোল গেছে, গেছে না? তার মানে 200 পিক্সেল না দিয়ে আমরা যদি এখানে 170 পিক্সেল দিই, 170 পিক্সেল, কন্ট্রোল এস, দেখো তো এখন কতটুকু যায়। এখন এটাকে যদি নিচে নামাইতে চাই, তাহলে কিভাবে নামাবো, নিচে নামাইতে গেলে আমাদের কিভাবে নামাইতে হবে, মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপ কতটুকু, 100 পিক্সেল। কিন্তু আপনি দেখেন এখন কি কাজটা হয়, এখন হচ্ছে সে আর কাজ করবে না, কি বক্সটাকে সহ নিচে নামতেছে না, বক্সটাকে সহ নিয়ে নিচে নামতেছে না। এইটা হওয়ার কারণটা হচ্ছে, হ্যাঁ ওখানে ডট গ্রিন ডট লাল দুটেই সিলেক্ট করা আছে, এই দুটো একসাথে হাতে নাম। এটার জন্য এখানে আমি আপনাদের একটা কথা বলতেছি, একটা ডিবের ভিতর, একটা ডিবের ভিতর আরেকটা একটা এলিমেন্টকে নাড়াচাড়া করতে গেলে সেই ডিবের কাছ থেকে পারমিশন নিতে হয়, বুঝতে পারছেন? আমরা যখন এই কি এলিমেন্টটাকে এই ডিবের ভিতর নাড়াচাড়া করাইতে চাচ্ছি, এটাকে নাড়াচাড়া করাইতে গেলে আগে তার কাছ থেকে পারমিশন নিতে হবে। যার কাছ থেকে পারমিশন নেবেন তাকে বলতে হবে পজিশন রিলেটিভ, যার কাছ থেকে পারমিশন নেবেন তাকে বলতে হবে পজিশন রিলেটিভ, আর যে পারমিশন দিবে সে হচ্ছে কি, বা যে পারমিশন নিবে, যে পারমিশনটা নিবে সে হচ্ছে পজিশন অ্যাবসলিউট, বুঝতে পারছেন? যে পারমিশনটা দিবে সে হচ্ছে পজিশন রিলেটিভ, আর যে পজিশন নিবে সে কি পজিশন, যে নিবে সে হচ্ছে অ্যাবসলিউট। এখানে আমি এভাবে বলি, যার ভিতর জায়গাটা নিচে, যার ভিতর জায়গাটা নিচে বা যার ভিতর জায়গাটা নিবে তাকে বলতে হবে পজিশন রিলেটিভ, আর যে জায়গাটা নিবে তাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি করতে হবে, আমরা কিভাবে ধরতে পারি একটা ডিবের ভিতর আরেকটা ডিপ নিয়ে সেটাকে নাড়াচাড়া করানোর জন্য। আমি আপনাদের সহজ ভাষায় যদি বলি, ধরেন আপনি একটা গেস্টের বাড়িতে ঘুরতে গেছেন, বা একটা আত্মীয়র বাড়িতে, রিলেটিভ মানে কি আত্মীয় না, একটা আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছেন।
এখন একটা আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়ে সেখানে আপনাকে বলা হলো বা সেখানে আপনি বললেন যে আমি যার তাদের রুমে থাকবেন, হ্যাঁ আপনি তাদের রুমে, এখন আপনি বলতেছেন যে আপনি তাদের রুমে থাকবেন। এখন আপনি চাইলে কি তাদের রুমে থাকতে পারবেন? আগে তার কাছ থেকে অনুমতি নিতে হবে না? আগে কি তার কাছ থেকে তো অনুমতি নিতে হবে, নাকি আপনি গিয়ে সরাসরি তার রুমে যেয়ে শুয়ে পড়তে পারবেন? পারবেন? আগে তোকে জিজ্ঞেস করতে হবে বা পারমিশন নিতে হবে যে আমি আপনার রুমে থাকতে চাচ্ছি, তাই না? যার বাড়িতে গেলেন, যে আপনাকে পারমিশনটা দিবে সে হচ্ছে রিলেটিভ। আর আপনি যে গেলেন, আপনি যে আরেকজনের বাড়িতে গেলেন, আপনি হচ্ছেন পজিশন অ্যাবসলিউট। বুঝতে পারছেন? এইটা আমারও প্রচুর প্রবলেম হয়েছিল প্রথম অবস্থায় বুঝতে, যে কাকে পজিশন রিলেটিভ বলবো আর কাকে পজিশন অ্যাবসলিউট বলবো। বাট এখন আশা করি আপনারা বুঝতে পারছেন কাকে পজিশন বলবেন আর কাকে অ্যাবসলিউট বলবেন। তেমন একটা ক্লিয়ার হয়নি স্যার। এখনো ক্লিয়ার হয়নি। আমি আপনাদের আরেকবার বলতেছি, ধরেন আপনি যে একটা গেস্টের বাড়িতে গেছেন, মানে কি একটা গেস্টের বাড়িতে যখন আপনি গেছেন আপনি হচ্ছেন অ্যাবসলিউট, মানে আপনি তো যাচ্ছেন, তার মানে আপনি অ্যাবসলিউট। আর যার বাড়িতে যাচ্ছেন রিলেটিভের বাড়িতে, অ্যাবসলিউট মানে কি স্যার? অ্যাবসলিউট মানে কি জি স্যার। আমি আপনাদের বলতেছি অ্যাবসলিউট হচ্ছে আপনি নিজে। ধরেন অ্যাবসলিউটটা হচ্ছে কাকে বলতে হয় সেটা বোঝেন, অ্যাবসলিউটটা কি সেটা কথা না, কথা হচ্ছে অ্যাবসলিউটটা আমরা কেন ব্যবহার করব। স্যার মানে তোর একটু বানানটা দেখাই দিলে একটু ভালো হতো। অ্যাবসলিউট মানে একটু স্যার লিখিয়ে আছে দেখাই দিন, স্যার বোঝা যাচ্ছে না, মানে মানে আমি সেই শুদ্ধভাবে মানে বুঝতে পারতেছি কি না এটা মানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। স্যার আপনি ওয়ার্ডটা কি বলতেছেন স্যার লিখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আগে আমার বলাটা শেষ হোক, আমি বুঝাই দিচ্ছি। আমি তো অবশ্যই কাজ করব, হ্যাঁ আগে একটু বুঝান। আমরা প্রথমে একটা জিনিস আপনারা বুঝান, যে জায়গা নিবে, যে জায়গাটা দিবে তাকে আমরা বলবো পজিশন কি, যে জায়গাটা দিবে, যেমন গ্রিনটা জায়গাটা দিচ্ছে সেই জন্য সে কি পজিশন রিলেটিভ, আর লালটা কি জায়গাটা নিচ্ছে সেই জন্য সে কি হবে পজিশন অ্যাবসলিউট। এখন দেখেন আপনার যে কি জায়গাটা নিচ্ছে, গ্রিন জায়গাটা দিচ্ছে না আপনাকে, লালকে গ্রিনের জায়গাটা দিচ্ছে না, সেই জন্য আপনি এখানে লিখবেন কি পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। আর যে জায়গাটা নিচ্ছে তাকে বলবো আমরা কি পজিশন অ্যাবসলিউট। এখন বুঝতে পারছেন? এখন দেখেন এটা কেমন কাজ করে, এখন কি ঠিকঠাক ভাবে কাজ করতেছে। বাট আমাদের কি করতে হবে, আমরা এটাকে, আমরা যখন পজিশন দিব, পজিশন দেওয়ার পর আমরা কখনোই মার্জিন দিয়ে কাজ করব না। আমরা যখন পজিশন দিয়ে ফেলবো, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, আমরা যখন পজিশন দিব, পজিশনের পর আমরা মার্জিন আর ইউজ করব না, সেই জায়গায় আমরা ইউজ করব হচ্ছে টপ আর লেফট। এখন আমরা চাচ্ছি টপ থেকে কত পার্সেন্ট নামাবো, আমরা টপ থেকে দিলাম, টপ কতটুকু নামাবেন, টপ থেকে হচ্ছে 50%, টপ হচ্ছে 50%, টপ দিলেন 50%, কন্ট্রোল দেখেন তো নিচে নামছে কিনা, নিচে নামছে। বাট কি সে বেশি নিচে নেমে গেছে না, সে কিন্তু 50%-এর নিচে নামছে। বাট এটা শুরু হয়েছে কিন্তু সরাসরি মাঝখান থেকে, এটা সরাসরি কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন? মাঝখান থেকে শুরু হওয়ার ফলে কিন্তু এইখানে অর্ধেক আর এইখানে অর্ধেক আছে, সেই জন্য আমাদের এইটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? আর এখানে টপ আর একটা কি, আপনি রাইটে নিতে চাচ্ছেন না, এইদিকে নেবেন না, এইদিকে নেওয়ার জন্য কি লেফটে দিতে হবে না? আমরা যখন মার্জিন রাইট, মার্জিন লেফট দিতাম, তাহলে এখানে কি লেফট দিব না আমরা লেফটে নেওয়ার জন্য, সেই জন্য আমরা দিব LEFT, লেফট। লেফট কতটুকু, লেফটও দিব 50%, লেফট দিব 50%। এখন হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব। সে কি 50% আসছে, সে কি 50% আসতে বেশি চলে গেছে না, সে কিন্তু আসলে 50% নিচ্ছে। বাট তার পয়েন্টারটা হচ্ছে এইখান থেকে শুরু, তার পয়েন্টারটা কোথায়, এইখান থেকে শুরু, এইখান থেকে সে কি অর্ধেকভাবে নিচ্ছে এইভাবে, বুঝতে পারছেন? সেই জন্য সে এটাকে নিচে নামাই দিচ্ছে।
এখন আমরা যদি এইটা ফিক্সড করতে চাই, এইটাকে সরাসরি মাঝখানে বিন্দু, একদম বিন্দু থেকে বসাইতে চাই, যে এইখান থেকে শুরু এইখানে, এইটা বসানোর জন্য আমাদের আরেকটা নিতে হবে, আরেকটা প্রপার্টি নিতে হবে। প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্ম। প্রপার্টির নাম হচ্ছে কি? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম এখানে দিবেন ট্রান্সলেট। ট্রান্সফর্ম ট্রান্সলেট এখানে দিবেন হচ্ছে কত? এখানে দিবেন হচ্ছে -50%, -50%। আর এখানে দিতে হবে হচ্ছে আপনার সেমভাবে -50%। এখন আপনি এটাকে Ctrl+S দিয়ে সেভ করেন। Ctrl+S, দেখেন এখন ঠিকঠাক আছে কিনা, একদম সেন্টারে আছে। এখন একদম সেন্টারে আছে, সব দিক থেকে ঠিকঠাক আছে। এখন জি স্যার। সুন্দর একটা পতাকা তৈরি হয়ে গেছে। জি স্যার, হয়েছে। বলেন। কোডটা একটু বের করে রাখেন, ওইটা আরেকবার একটু দেখে কিছুক্ষণ একটু, ওকে মানে ওইটাকে একটু দেখতে। ওকে, আরেকবার আপনি বলেন কি কি বললেন? প্রথমে ডট গ্রিনের মার্জিন যে 50 পিক্সেল আর অটো দ্বারা কি বুঝে, আর মার্জিন 50 পিক্সেল দ্বারা কোন দিকে মার্জিন? মার্জিন 50 পিক্সেল অটো দ্বারা কি বোঝায়? মার্জিন 50 পিক্সেল অটো দ্বারা বোঝা হচ্ছে 50% উপর থেকে নিচের দিকে নামছে, আর অটো দিলে হচ্ছে সেটাকে মাঝখানে নিয়ে যাচ্ছে। ও এইটাই। আচ্ছা, লেফট রাইটে মাঝখানে অটো দিলে আর কি মাঝখানে নিয়ে যাবে, মাঝখানে নিয়ে যাবে। লেফট রাইটে। হুম। আর আপনি যদি এটাকে আরেকটু সরাইতে চান, তাহলে আপনি মার্জিন অটো না দিয়ে আপনি সরাসরি মার্জিন টপ থেকে নামাইতে পারেন, মার্জিন লেফট থেকে নিতে পারেন। এগুলো তো বলেই দিচ্ছি। মার্জিন দিয়ে কিভাবে জি সরাই? স্যার, এটা একটু স্যার বাম পাশে, স্যার একটু বাম পাশে একটু সরে যাবে এদিকে সরাবেন, স্যার, বাম পাশে। আর একটু সরবে। জি স্যার, ভিতরে বাম পাশে একটু স্যার সরবে স্যার। মানে আপনার কাছে এরকম মনে হচ্ছে? এরকম মনে না স্যার, এটা স্যার লিগ্যালি আর কি। এটা একটু সাইডে নাই, এটা হচ্ছে 100% মাঝখানে আছে। স্যার মাঝখানে আছে, এটাও স্যার, ওইটা তো আমিও বলতেছি স্যার মাঝখানে আছে, কিন্তু স্যার মাঝখানে তো থাকে না। তাহলে কি একটু সাইডে থাকে? জাতীয় পতাকার মেজারমেন্ট আর কি দেখতে হবে, যে ওখানে কত রেশিও গুলো বলছো, এই রেশিও সেটা হচ্ছে এখন আপাতত আপনার, সেটা হচ্ছে সমস্যা। ওইটা হচ্ছে আলাদা, ওইটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। বাট আমাদের ক্ষেত্রে এটা ঠিকই আছে। এটাকে ওইভাবে পরীক্ষা করে দেখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আপাতত কি, জি এই কোডটাতে হুম সেকেন্ড সিলেকশনে যে ডট গ্রিন ডট লাল দুইটাই সিলেক্ট করা হয়েছে, তো ওখানে যদি ডট গ্রিনটা আমরা না সিলেক্ট করে শুধু লাল ডট লাল লিখতাম, কাজ তাহলে করবে। কি হইতো, মানে কি ভুল হইতো? তাহলে ভুল হইতে বলতে দেখি এই যে আর। আমরা প্রথম যে ক্লাসটা আছে, ডিপের যে ক্লাসটা আছে, ক্লাসটাকে ধরলাম না। এক ডিপের ভিতরে তো আমরা কাজ করতেছি, এটাকে না ধরলে হচ্ছে তাহলে কাজ করবো কিভাবে? আমরা তো একটা ডিপের ভিতরে একটা ডিপ নিয়ে কাজ করতেছি। যদি এই ডিপটা আবার আলাদাভাবে নিয়ে কাজ করতাম, তাহলে হচ্ছে কাজ হইতো। হ্যাঁ, তাহলে হচ্ছে আবার উল্টাপাল্টা ফাংশন হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা একটা বক্সের ভিতর আরেকটা বক্স নিচ্ছি, না, সেই জন্য আমাদের এভাবেই নিতে হবে। আমরা যদি কখনো চাই যে একটা বক্সের ভিতর আরেকটা বক্স নিব, তাহলে এভাবেই নিব। কেমন? এখন যদি আবার এই বৃত্তটাকে আপনি সরাইতে চান, তাহলে এখানে কত 50 পিক্সেল দেওয়া আছে না, আপনি এখানে দিয়ে দেন হচ্ছে 70 পিক্সেল, এখানে দিয়ে দেন হচ্ছে 50 পিক্সেলই থাক। হ্যাঁ, Ctrl+S। দেখেন এখন কিন্তু বৃত্তটা অন্য জায়গায় সরে যাবে, নিচের দিকে নেমে গেছে। মানে সে কি উপর থেকে নিচে নেমে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। গুড। তাহলে আশা করি এইটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। এখন আমি এখানে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা সেকেন্ড, আচ্ছা আসলে আম্মু ফোন দিছিল, আম্মু একটু কথা বললো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি এই পর্যন্ত দেখে ফেললাম। হ্যাঁ, এর মধ্যে দেখার পর এখন আমরা চাচ্ছি যে ধরেন এই বক্সটাকে আমরা শো করাবো না। আমরা চাচ্ছি এইটার ভিতরে যে একটা লাল বৃত্ত আছে, এই লাল বৃত্তটাকে আমরা শো করাইতে চাচ্ছি না। আমরা যদি চাই যে শুধু এখানে সবুজটা শো করবে, এটা কাজ করা আছে কিন্তু শো করবে না, মানে হাইড করে রাখবে। এটাকে হাইড করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, প্রপার্টির নাম হচ্ছে ডিসপ্লে নান।
আমরা দেব হচ্ছে ডিসপ্লে নান। ডিসপ্লে নান দিলে দেখেন কি হয়, হ্যাঁ, ডিসপ্লে নান দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে একটু রিলোড দেন, দেখছেন মানে আমাদের এই বক্সটা শো করতেছে না। আবার যদি এটাকে আপনি শো করাইতে চান তাহলে আপনি লিখবেন ডিসপ্লে ব্লক। কি লিখবেন? ডিসপ্লে ব্লক, BLO কন্ট্রোল এস। ডিসপ্লে ব্লক দিলে কি আবার এটা শো করবে, বুঝতে পারছেন? ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নানের কি সম্পর্ক বা কি কাজ করা হয়? ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক দিয়ে, বুঝতে পারছেন এটার কাজটা কি এভরিওয়ান? আচ্ছা, তাহলে আমরা কি একটা পতাকা তৈরি করে এটা সব কাজ করে ফেললাম। এখন আমরা দেখবো হচ্ছে হোভার। এখন আমরা কি দেখবো? হোভার। হ্যাঁ, হোভারটা দেখার আগে আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট টাইম নিচ্ছি, কেমন?